Hello everybody, I am Suphanta Chaudhary. Welcome to my channel. আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম নেক্সট ভিডিওগুলো আমার হবে স্পেশাল থিওরি রিলেটিভিটির ওপর। তো এই স্পেশাল রিলেটিভিটির ওপর আমি পার্ট বাই পার্ট পরপর ভিডিও দিয়ে যাব। তো এখন রিলেটিভিটি স্টার্ট করার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের জেনে নেওয়া দরকার। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেফারেন্স ফ্রেম। তো হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম? রেফারেন্স ফ্রেম হচ্ছে কোনো বস্তুর পজিশন নির্ধারণ করার জন্য রেফারেন্স ফ্রেমকে ব্যবহার করি। এখানে ডেফিনেশনটা কী বলছে? ইট ইজ ইউজ টু মেজার দ্য পজিশন অফ এ পার্টিকেল, মানে পার্টিকেলের পজিশন নির্ধারণ করার জন্য রেফারেন্স ফ্রেম ব্যবহার করা হয়। এখন এই রেফারেন্স ফ্রেম হচ্ছে দু রকম, এক ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর সেকেন্ড নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ওকে, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি? যে সমস্ত রেফারেন্স ফ্রেম নিউটনের ফার্স্ট ল, মানে শুধু ফার্স্ট ল বলবো না, নিউটনের সমস্ত ল যে সমস্ত রেফারেন্স ফ্রেম ওবে করে তারা সেই সমস্ত রেফারেন্স ফ্রেম হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এর এক্সাম্পল হতে পারে, ধরো কোনো একটা বস্তু মেঝের মধ্যে জাস্ট এমনি খালি শুধু পড়ে আছে, বা ধরো কোনো একটা গাড়ি, ওটা যদি সমবেগে যায়, মানে কোনো রকম ত্বরণ ছাড়া, মানে অ্যাক্সেলারেশন ছাড়া যখন ইউনিফর্ম ভেলোসিটিতে কোনো গাড়ি যায় তখন সেটা হচ্ছে সেই গাড়িটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি? যে সমস্ত রেফারেন্স ফ্রেম নিউটনের ফার্স্ট ল, নিউটনের কোনো তিনটে লর মধ্যে কোনো লই ওবে করে না, এটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের এক্সাম্পল হচ্ছে কোনো এক্সেলারেটিং ট্রেন, তাই তো? কীভাবে বলা যেতে পারে, মানে নিউটনের ফার্স্ট ল কি? নিউটনের ফার্স্ট ল কি বলছে? বলছে যে কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে না, মানে কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে বস্তুটা যেরকম অবস্থা ছিল সেম অবস্থাতেই থাকবে, সেম কন্ডিশনেই বস্তুটা থাকবে। তো এখন এই অ্যাক্সিলারেটিং ট্রেনের ক্ষেত্রে কি হয়? অ্যাক্সিলারেটিং ট্রেনের ক্ষেত্রে কোনো একটি বলকে যদি আমরা ট্রেনের মেঝেতে রেখে দিই, তাহলে দেখা যায় যে বলটা চলতে শুরু করেছে। তো তাহলে এই বলটার উপর তো কোনো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তাহলে তো বলটা যাচ্ছে, তারপরে নিউটনের ফার্স্ট ল ওবে করছে না। তো এবার আমাদের এই রিলেটিভিটি সম্পর্কে জানার আগে আইনস্টাইন রিলেটিভিটি জানার আগে নিউটন রিলেটিভিটি আমাকে জানতে হবে। এই নিউটনের রিলেটিভিটিতে তো প্রথমে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রান্সফরমেশন। অবশ্যই ইনফরমেশন মোস্ট কি বলবো, মোস্ট ভ্যালুয়েবল মানে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ট্রান্সফরমেশন। তো আমরা এই নিউটন রিলেটিভিটি যে ট্রান্সফরমেশন হয় তাকে বলি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো আমরা এই ছবিটাই কি দেখতে পাচ্ছি, এই এই যে y0x, এটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম, অবশ্যই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এর নাম হচ্ছে s। ওকে, এবং y প্রাইম ও প্রাইম এক্স প্রাইম হচ্ছে অন্য একটা রেফারেন্স ফ্রেম যার নাম হচ্ছে এস প্রাইম রেফারেন্স ফ্রেম, যে রেফারেন্স ফ্রেমটা ভি ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে। তখন এই রেফারেন্স ফ্রেমটার রেসপেক্টে পি এর পজিশন হচ্ছে এক্স ওয়াই, আর এই এস প্রাইম রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে পি এর পজিশন হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন ও আর ওয়াই প্রাইম সেম পজিশনে ছিল, মানে সেম ও আর ওয়াই প্রাইম। আর যখন টি ইজ ইকুয়াল টু টি প্রাইম তখন ও আর ও প্রাইম হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে দেখবো যে ফ্রেমের উপর ডিপেন্ড করে কি করে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়। ঠিক আছে, তো তার জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে, ধরে নিলাম যে কোনো একটা ফিক্সড টাইম, তাই তো? কোনো একটা ফিক্সড টাইম টি। ঠিক আছে, তো ফিক্সড টাইম টি মানে হচ্ছে, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এস প্রাইম ফ্রেমটা টি পজিশনে এসে স্থির হয়ে গেল, মানে টি টাইম এসে স্থির হয়ে গেল। ঠিক আছে, ধরে নিলাম। ঠিক আছে, তখন এই এস প্রাইম রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে
ওই পি পয়েন্টের ইয়ে কি কোঅর্ডিনেট কি হবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম। ঠিক আছে, তো তখন এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এই ছবিটা থেকে দেখা যাচ্ছে এই টোটাল ডিস্টেন্স, তাই তো, এই টোটাল ডিস্টেন্সটা মাইনাস অফ এই ছোট ডিস্টেন্সটা। ওকে, এই টোটাল ডিস্টেন্সটা মাইনাস অফ এই ছোট ডিস্টেন্সটা। ঠিক আছে, তো এখন এই রেফারেন্স ফ্রেমটা কি, এই জিরো থেকে জিরো প্রাইম এসছে, ও থেকে ও প্রাইমে এসছে উইথ ভেলোসিটি ভি, টাইম টেকেন টি। ওকে, তো অতএব এই ও অ্যান্ড ও প্রাইম ডিস্টেন্স হচ্ছে ভিটি। ওকে, আর আমরা তো এক্স এর রেসপেক্টে এই পয়েন্টের পজিশন তো এক্স আমরা দেখতেই পাচ্ছি, তাহলে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস এক্স। এখানে এক্স প্রাইমটাকে পজিটিভ, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্রাইমের মানে ইয়ে রেসপেক্টে ওই পি পয়েন্ট হচ্ছে নেগেটিভ দিকে, তাই তো, এক্স পজিশন মানে এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে, সেই জন্য এটাকে এক্স মাইনাস ভিটি রাখা হয়েছে। আর আমি তো এটা ফার্স্টেই বলেছি যে এস প্রাইমের ভেলোসিটি কেবল এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে ওয়াই প্রাইম মানে হচ্ছে ওয়াই। ওকে, তো এবার আমাদের নেক্সট ছবিতে চলে আসি। নেক্সট ছবিটায় কি দেখা যাচ্ছে, নেক্সট ছবিতে দেখা যাচ্ছে এস প্রাইম যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা ইয়ে মানে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর, কোনো একটা অ্যাঙ্গেল বরাবর ধরলাম থিটা, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো এই থিটা অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে উইথ ভেলোসিটি ভি। তো এখন যখন এরা থিটা অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে তখন এর অবশ্যই ভি এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি হবে অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি হবে। তো এখন দুটো অ্যাক্সিসে যদি ভেলোসিটি থাকে তাহলে দুটো অ্যাক্সিসই তাহলে চেঞ্জ করবে। তো সেই উইথ মানে আগের সেম লজিক ইউজ করে লিখতে পারি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভি এক্স বাই টি অ্যান্ড ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ভি বাই টি। এখানে ভি এক্স মানে হচ্ছে ভি কস থিটা আর ভি ওয়াই মানে হচ্ছে ভি সাইন থিটা, তাই তো, ভি এক্স হচ্ছে ভি কস থিটা আর ভি ওয়াই হচ্ছে ভি সাইন থিটা। ঠিক আছে, ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ট্রান্সফরমেশন হয়ে গেল। এরপরে আছে ভেলোসিটি ট্রান্সফরমেশন। ভেলোসিটি কি কি দেখতে পাচ্ছি, ফর এস আমরা আবার এই পুরোনো ছবিটায় চলে যাই। ঠিক আছে, এই ছবিটায় কি দেখা যাচ্ছে, এস এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম যে পি পি পয়েন্টে যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলটা অরিজিন থেকে এই পি পয়েন্টে এসছে, ঠিক আছে না, অতএব এক্স অ্যাক্সিস বরাবর এর ডিসপ্লেসমেন্টটা হয়েছে এক্স উইথ রেসপেক্ট টু এস ফ্রেম। ঠিক আছে, অতএব এস ফ্রেম বরাবর এর ভেলোসিটি কত হবে, ভেলোসিটি ইউ এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি মানে ভিএক্স। ওকে, এবার হচ্ছে এস প্রাইম ফ্রেমের ক্ষেত্রে, এস প্রাইম ফ্রেমের ক্ষেত্রে কি হচ্ছে, এস প্রাইম ফ্রেমের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ও প্রাইম টু পি পয়েন্ট। ওকে, তো ও প্রাইম টু পি পয়েন্ট হচ্ছে তেমন একটা, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। ওকে, এক্স প্রাইম কোঅর্ডিনেট এক্স প্রাইম পি পয়েন্টের উইথ রেসপেক্ট টু এস প্রাইম, অর্থাৎ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু আমরা আগেই দেখেছি এক্স মাইনাস ভিটি। ওকে, অতএব এস উইথ রেসপেক্ট টু এস প্রাইম velocity of the particle ux prime is equal to dx prime by dt is equal to vx minus v. ওকে, হয়ে গেল। এবার আমরা চলে আসবো অ্যাক্সেলারেশন ট্রান্সফরমেশনে। অ্যাক্সেলারেশন ট্রান্সফরমেশনটা কি বলছে, সেম আমরা অ্যাপ্লাই করব ফর এস ফ্রেম অ্যাক্সেলারেশন a is equal to dvx by dt মানে হচ্ছে ax. ওকে, and for s prime acceleration is equal to a prime, অতএব dux prime by dt is equal to dvx dt minus dv dt is equal to ax.
তাই তো। তো আমরা এই দুটো কন্ডিশন থেকে কি দেখতে পাচ্ছি, এ এবং এ প্রাইম দুটোই হচ্ছে সেম, ঠিক আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউটনের রিলেটিভিটিতে নিউটনের রিলেটিভিটিতে অ্যাক্সেলারেশনে কোনো রকম চেঞ্জিং আসে না, ঠিক আছে। তো এখন অ্যাক্সেলারেশন চেঞ্জিং যখন আসে না, তাহলে আমরা সেখান থেকেই বলতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ অ্যান্ড এফ প্রাইম ইজ ইকুয়াল টু এম এ প্রাইম, ঠিক আছে, ধরে নিলাম। তো এই দুটো থেকে বলা যায় এফ ইজ ইকুয়াল টু এফ প্রাইম, ওকে। অতএব এফ ইজ ইকুয়াল টু এফ প্রাইম, ঠিক আছে। এখন এখান থেকে দেখা যাচ্ছে সমস্ত ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রেই এই এই মানে সমস্ত ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে একটি সমভরের বস্তু ওই একটি সমভরের বা একটা সমভরের বস্তুর ক্ষেত্রে সমান পরিমাণ বল প্রয়োগ করে, ঠিক আছে। এই জন্য এই কন্ডিশনটাকে বলা হয় প্রিন্সিপাল রিলেটিভিটি, ঠিক আছে। এই প্রিন্সিপাল রিলেটিভিটি নিউটনস ল ওবে করে, ঠিক আছে। নিউটনস ল আর সেম ইন ইন অন ইন অল ইনার্শিয়াল ফ্রেম, তাই তো। তার মানে এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা নিউটন রিলেটিভিটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে অল ইনার্শিয়াল ফ্রেম নিউটনস ল সেম, দেয়ার ইজ নো স্পেশাল ফ্রেম, ওকে। আজকের মতো এইটুকুই, বাকিটা নেক্সট ভিডিওতে বলবো। বাই।